জামাত ইসলামীকে কথা দিয়ে কথা রাখলো না বিএনপি, কথার বরখেলাপ করেছে বিএনপি। বিএনপি এখন কঠিন বেকায়দায় পড়েছে, ভালো কঠিন পরিস্থিতি পড়েছে। চালাকি করেছিল, প্রতারণা করেছিল জামাতের সাথে, কিন্তু না, এখন এদেশের আলেম ওলামা, চরমোনাই হেফাজত, জামাত, শিবির, সাধারণ জনতা বিএনপিকে ছাই দিয়ে, গ্লোভস দিয়ে ধরছে। এবার বিএনপি আর যেতে পারবে না। দর্শক, কথা বলছি লক্ষ্মীপুরে জামাত নেতা কাম মসজিদের ইমামকে যে হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা, সেটা নিয়ে বিএনপি ঘটনা ঘটার সাথে সাথে বলেছিল যে যারাই হত্যা করুক, দলের সাথে সম্পৃক্ত থাকলে আমরা বহিষ্কার করব। এই কথা জামাত নেতাদের দিয়েছিল, কিন্তু তারা তো বহিষ্কার করেনি, বরং তারা এই হত্যার বৈধতা উৎপাদন করেছে। বলছে যে না, এটা প্রথমে বলেছিল যে আওয়ামী লীগ করেন, তারা যাকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ করেন, মানে আওয়ামী লীগ করেন, অতএব এই হত্যা জায়েজ। যুবদল সভাপতি লক্ষ্মীপুরে তিনি প্রথমে বলেছিলেন এটা। এরপরে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এরা বলছেন যে না, এটা স্বাভাবিক মৃত্যু। এর মানে শহীদুদ্দিন চৌধুরী এখন ডাক্তার, তার কাছে মনে হয় অটোপসি রিপোর্ট আছে। স্বাভাবিক মৃত্যু তিনি বের করে ফেলেছেন তদন্তের আগে। চিন্তা করেছেন, এই কথা বলতেন যে না, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে যে আসলে কিভাবে মৃত্যু হয়েছে, আমাদেরকে জড়িত থাকলে আমরা বহিষ্কার করব, প্রাথমিক নাম আসলো আমরা বহিষ্কার করব, এটা বলার কথা। অথচ তারা একবার বলছে আওয়ামী লীগ, আর একবার বলছে স্বাভাবিক মৃত্যু। তো স্বাভাবিক মৃত্যু এটা আপনি পোস্টমর্টেম করে বের করেছেন নাকি? আপনি কিভাবে জানলেন? তো দর্শক, নানানভাবে বিএনপি এটা তাদের দলের হয়তো প্রভাবশালী কেউ জড়িত, যার ফলে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না। চরমোনাই হেফাজত এরা যেভাবে ইমামের পক্ষে দাঁড়িয়েছে, এই ইমাম হত্যার প্রতিবাদ করছে, বিএনপি এবার রেহাই পাবে না। জামাতও সিরিয়াস, জামাতের অভ্যন্তরীণ বিভিন্ন সমালোচনা হয়েছিল এটা নিয়ে, যে এত বড় একটা ঘটনা। আমিরে জামাত ফেসবুকে পোস্টও দিয়েছেন, কিন্তু যথাযথ না। এটা নিয়ে কঠিন রাজনীতি করতে হবে। জামাত মিছিল করেছে, রেজাউল করিমের নেতৃত্বে মিছিল করেছে, রেজাউল করিম সেখানে উপস্থিত ছিলেন, সংবাদ সম্মেলন করেছেন। জামাত এটা নিয়ে ভালো সিরিয়াস হয়েছে, জামাতের অনেক বড় বড় লোকজন লিখেছেন, যার ফলে এখন চরমোনাইপন্থী বিভিন্ন সংগঠন, হেফাজতপন্থী সংগঠন, ইমামদের নিয়ে কাজ করে, ইমামদের অধিকার নিয়ে তারা এখন এটা সোচ্চার হয়েছে, তারা মাঠে নেমেছে, এটার বিচার হতে হবে। প্রয়োজনে বিএনপি জামাতের কার্যালয় ঘেরাও করবে তারা, কিন্তু ইমাম হত্যার বিচার হতে হবে, কারা হত্যা করেছে। আমি এটা স্বাভাবিক মৃত্যু হিসাবে কেউ নিচ্ছে না, এটা হত্যাকাণ্ড হিসাবে নিচ্ছে। তো বিএনপি একলা হয়ে গেছে, তো বিএনপি এটা নিয়ে ভুগতে হবে। বিএনপি কারা কারা জড়িত তাদের প্রত্যেকে জেল খাটতে হবে, গ্রেপ্তার হতে হবে। বিএনপির জন্য ভালো ছিল খুব দ্রুত এই অপরাধীদের বহিষ্কার করে দেওয়া, কিন্তু না, তারা অপরাধীদের বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার বুঝবে যে কত ধানে কত চাল। জামাত নেতার হত্যাকারীদের বহিষ্কারের প্রতিশ্রুতি রাখেনি বিএনপি, ডক্টর রেজাউল করিম কথা বলছেন। মানে কথা দিয়ে কথা রাখেনি বিএনপি, প্রতারণা করেছে। জামাতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামাত নেতা কাউসার আহমেদ মিলন হত্যা মামলাটি রাজনৈতিক নয়, সামাজিক একটি ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। এবং তিনি জামাত করেন এ কারণে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে তিনি মাদক ব্যবসার বিরোধিতা করেন, ইয়াবার বিরোধিতা করেন এ কারণে। ইমামদের সংগঠন চরমোনাইপন্থী, জামাতপন্থী এরা কিন্তু এভাবেই নিয়েছে বিষয়টা, সামাজিক একটি ঘটনাকে তাকে হত্যা করা হয়েছে। আমাদের উভয় বিএনপি জামাত কথা হয়েছিল হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে, কিন্তু বিএনপি সেই প্রতিশ্রুতি রাখেনি, বরং বিএনপি এখন হত্যাকারীর পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি তো দল হিসাবে একটা খুনি দল, 123 জন মানুষকে হত্যা করেছে 5 আগস্টের পর। এরা যদি খুনি দল না হয়, তাহলে খুনি দলটা কে? জাসদ, পিওর খুনি দল বিএনপি। 10 জুন দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রেজাউল করিম বলেন, বিএনপি থেকে বলা হচ্ছে কাউসারের আগে স্ট্রোক করেছেন, অতএব এটি স্বাভাবিক মৃত্যু। এসব কথা জাতি বিভ্রান্ত। ছেলেকে রক্ষা করতে গেলে তাকে আঘাত করা হয়েছে, আবার তিনি চিকিৎসা নিতে গেলে হাসপাতালে তাকে ভয়ভীতি দেখানো হয়। এখন তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে আগে স্ট্রোক করেছে, মানে স্ট্রোক করা এটা তো ভিতরের বিষয়, তাই না? এটা অটোপসি রিপোর্ট ছাড়া বোঝা যায় না, এটাও বিএনপি বুঝে গেছে। তো এখানে ওই অটোপসি রিপোর্টে বিএনপি তাদের ক্ষমতা ব্যবহার করে ঘুরিয়ে দেয় কিনা এটাও খেয়াল করতে হবে। অবশ্য জামাতের সাথে এখানে পারবেন আমার বিশ্বাস। হত্যা নিয়ে রাজনীতি বিষয়ে তিনি বলেন, রাজনৈতিকরণ শুরু করেছে, সন্ত্রাসীরা তাকে আহত করেছে এবং তিনি মারা গেছেন।
কিন্তু মামলা আসামিরা রাজনৈতিক দলের নেতাকর্মী। হামলা ঘটনার পর তারা বিরাট একটি মিছিল করেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে। তাহলে রাজনীতির সূচনাটি কারা করলো? হত্যাকাণ্ডের পর ময়নাতদন্ত হয়, রিপোর্ট আসবে, কিন্তু রিপোর্টের আসার আগেই কেউ কেউ বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এজন্য আমরা শঙ্কিত, কোনো চাপের কাছে নতুন শিকার নয়। প্রকৃত হত্যাকাণ্ডের রিপোর্ট আসবে বলে আমরা অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের কাছে প্রত্যাশা করি। জামাত এত দুর্বল নয় যে একদম হসপিটালেও জামাতের কেসকে হসপিটালের রিপোর্ট উল্টে দেবে। এটা করতে গেলে ধরা পড়বে, এবং যে ডাক্তার করবে ওই ডাক্তার ধরা পড়বে, ওই ডাক্তারের চাকরি চলে যাবে। জামাতের লোকজন কম বেশি সব জায়গায় আছে। যেমন অটোপসি রিপোর্ট যেখানে করবে বিএনপি, ওখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, ওখানে জামাতের লোকজন আসে। দেখেন যে ওখানে জামাতের লোকজন বসিয়ে দিয়েছে, অলরেডি পাহারাদার রেখে দিয়েছে জামাতপন্থী, যে উল্টো পাল্টা রিপোর্ট করলেও খবর আছে, অরিজিনাল যেটা সেটা করতে হবে। তো বিএনপি শহীদুদ্দিন চৌধুরীর এনিরা এখন চেষ্টা করছেন যে ওই রিপোর্ট ঘুরিয়ে দেওয়া যায় কিনা। স্বাভাবিক মৃত্যু তো আগেই বলে দিয়েছেন, এর মানে তিনি নিজেই মনে হয় যে রিপোর্ট যে দেখে এসেছেন, ডিল করছেন, ওই রিপোর্টকে স্বাভাবিক বানানোর চেষ্টা করবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমির এ আর হাফিজুল্লাহ, সেক্রেটারি, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানা পুলিশ ও জামাত জানায়, জামাতের ওলামা বিভাগের নেতা কাউসারের মৃত্যুর ঘটনায় 32 জনের বিরুদ্ধে সদর মডেল থানায় তার স্ত্রী শিল্পী আক্তার 8 জন মামলা করেন। এতে এজাহারভুক্ত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ রাজনীতির সঙ্গে জড়িত কাউসার, এর মানে বিএনপির লোকজন এরা হত্যা করেছে, এটা মামলার নথিতে স্পষ্ট। তো এখানে এই যুক্তিতে বিএনপি একদিকে ধরা পড়ছে, দিন শেষে কিছুদিন পর দেখবেন যে যখন বেকায়দায় পড়ছে তখন ঠিকই বহিষ্কার করবে মামলা আসামিদের, যে এদেরকে প্রাথমিক বহিষ্কার করা হবে। জামাত এটা নিয়ে সোচ্চার হতে বাধ্য হয়েছে। সাবেক শিবিরের কিছু নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক কিছু নেতা, তারা এই বিষয়টা মোটামুটি ভালোভাবে ডিল করেছেন, ওখানে গিয়েছেন, ফেসবুকে লিখেছেন, যার ফলে জামাত আরো সিরিয়াস হতে বাধ্য হয়েছে। এবং সাধারণ জনগণের মধ্যেও এই হত্যায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে। অতএব বিএনপিকে ভুগতে হবে এটা নিয়ে। আর সবচেয়ে আশাব্যঞ্জক দিক, ইমামদের নিয়ে কাজ করে এরকম বিভিন্ন সংগঠন যারা হেফাজত রিলেটেড, চরমোনাই রিলেটেড, তারা সরেজমিনে গিয়েছে। জামাত যেভাবে বলছে তারা সেভাবে বলছে। কি জামাত বলছে এটা পলিটিক্যাল হত্যাকাণ্ড না, সামাজিক ঘটনা, মানে এই মাদক ব্যবসায় বাধা দেওয়া কেন্দ্রিক দৃশ্যপট থেকে এই হত্যাকাণ্ড। জামাত আর বিএনপির মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এরা মাদক রিলেটেড। আর বিএনপির লোকজন মাদক ব্যবসা করে, মাদক খায়, এই জন্য তাদের গায়ে লেগেছে, তারা নির্বিঘ্নে মাদক ব্যবসা করতে পারে। তো এই ইমামদের অধিকারের জন্য বা ইমাম মুয়াজ্জিনদের অধিকারের জন্য যেসব সংগঠন, তারা এটা সামাজিক হিসাবে নিয়েই কাজ করছে, এমনকি তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার কথা বলছে। তো এটা নিয়ে বিএনপিকে ভুগতে হবে, বিএনপির পক্ষে কেউ নাই। বিএনপির একাংশ তারা এটার বিচার চায়।